আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ আর মজাদার একটা ভর্তার রেসিপি। চাল কুমড়োর খোসা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই ভর্তাটা তৈরি করব। দেখতে একদম সাধারণ কিন্তু খেতে অসাধারণ। চাল কুমড়োর খোসা আর মাঝের অংশটা আমি ফেলে দেই না। ফেলে না দিয়ে এইভাবে খেয়ে দেখবেন। এটাকে পরিষ্কার পানিতে ধুয়ে তারপরে একটা পাতিলে সবগুলো খোসা দিয়ে দিলাম। আর পেঁয়াজ, রসুন আর একটু ধনেপাতা, লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো দেখেন ঢেকে দিলাম। ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে এটাকে ব্লেন্ডার করব। তো একটা কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আসলে এই খোসাগুলা না ফেলে দিয়ে এভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ২টা ইলিশ মাছের মাথা আছে, এই মাথা দুটোই দিয়ে দিব। তো এখানে ইলিশ মাছের মাথা দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটু লবণও দিয়ে দিব সাথে, যাতে করে মাছের ভিতরে লবণটা ঢুকে। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচামরিচের গুঁড়ো দিলাম, সাথে একটু লাল মরিচও দিলাম। তো দেখেন সবগুলা মশলা এখানে দিয়ে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিয়েছি, গরম পানি, আর লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। লবণ আগে একটু কম হয়েছিল, তাই আবার দিয়ে দিলাম। তো এখানে এটাকে আমি ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। নেওয়ার পর এইভাবে মাথাগুলো ভেঙে নিব। ভেঙে নিলে ভালো হয়, ভেঙে নেওয়াটাই ভালো। এখানে ইলিশ মাছের ঘ্রাণটা কি সুন্দর যে হয়েছে বোঝাতে পারবো না। আর এটা ব্লেন্ডার করা সেই চাল কুমড়োর খোসাগুলো। তো এই খোসাগুলো আমি ব্লেন্ড করে রেখেছি, এটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে কোনো পানি না থাকে। একেবারে পানি শুকিয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখেন পানিটা অনেকটা কমে আসছে। ইলিশ মাছের গন্ধটা কিন্তু সত্যি অসাধারণ। তারপর সেটা দেখুন একটা বাটিতে তুলে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার চাল কুমড়োর খোসা দিয়ে ইলিশ মাছের মাথার ভর্তা। দেখে খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। আপনারা যদি এই ভর্তা আগে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাসায় তৈরি করে খাবেন। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।